তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি নিয়ে বসেছি মাছ। এখানে দেখো সোনার বাবা আজকে বাড়ি ছিল, তো দেখো একটা বড় ব্রিকেট মাছ নেওয়া হয়েছে। তো দেখো মাছটা আমি ভালো করে ছুলে নিচ্ছিলাম, আর সকাল সকাল মাছ দেখে মনটাও না আমার ভীষণ ভরে গেল গো। সকালবেলা আজকে কিন্তু বাসি কাজটা করে নিয়েছি, আজকে তোমাদের কাজ বাজ কিচ্ছু শেয়ার করিনি। তো চলো মাছটাকে আগে ছুলে পরিষ্কার করে নিই। আর আজকে সোনার বাবা কাজে যায়নি, তো ওই জন্য সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, আর আমি কাজ বাজ গুছিয়ে সব কিছু এই যে মাছ কাটতে বসে গেছি। চলো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এখন ইন্ট্রোটাই দেওয়া শুরু করিনি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা জানাই আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। তো দেখো সকালবেলায় মাছ নিয়ে বসে পড়েছি, আর মাছটা এখন পিস পিস করে নেবো। মাছটা তো ভালো করে দেখলে তো মানে ছুলে আবার একটু ধুয়েও নিলাম জানো, আর এবার দেখো পিস পিস করছি। আর গুপুসোনাও চলে এসছে যে মা এখানে কি করছে, ওকে তো দেখতে হবে তাই না। তো দেখো মাছগুলোকে এবার পিস পিস করে নিচ্ছিলাম আমি। তো সকালবেলা এত বড় মাছ দেখে মনটা আমার ভরে গেল, আর হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে না নাড়াচাড়া করছিল, আর ওর বাবা বলছে মাছ কাটবে কোথায়, মাছ নিয়ে খেলা করছে। আমার না মাছ নিয়ে খেলা করতে এত ভালো লাগে। আর তাই ছিল মাছটা একটু না বড় বড় মতো, বেশ ভালো লাগছিলো জানো। তো দেখো মাছগুলো আগে পিস পিস করে নিলাম, এখন দেখো মাথাটা কেটে নিলাম। আর দেখেছো টাটকা মাছ, কত রক্ত বেরিয়েছে গো। আর এটা কিন্তু ওই যে ব্রিকেট মাছ বললাম তোমাদের, তো মাছটা বেশ বড় সাইজের মাছ। আর আজকে কিন্তু ফুলকপি দিয়ে রান্না হবে, শীতের প্রথম ফুলকপি এবার আমরা খাবো। তো যাই হোক দেখো ওই দিক থেকে মানে মাছ ফাছ কেটে চলে আসলাম, আর এখন দেখো এই উনুনটা নেতা দিয়ে নিচ্ছি। আজকে তো মানে বাসির কাজ কোনো কিছু শেয়ার করিনি, আজকে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া। আর মানে প্রতিদিন তো তোমরা আমার বাসি কাজ দেখো, তোমাদের ভালো লাগে না হয়তো, দেখতে দেখতে বোর হয়ে যাও তোমরা, তাই আজকে অন্যভাবে ভিডিওটা শুরু করলাম। আর কালকে তোমাদের ভিডিওটা দিতে পারিনি, কেন বলো তো, এই যে শোনার জন্য রেশন কার্ড করার জন্য আমার ফোনটা নিয়ে চলে গেছিলো কালকের দোকানে জানো, তো ওই জন্য না আর তোমাদের মানে মানে কালকের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, এডিট করা হয়নি। তো অনেকক্ষণ ফোনটা আমার কাছে ছিল না, ওর জন্য আর কি ফোনটা আমার মানে কালকে ভিডিও তোমাদের দিতেই পারিনি। আর এইখানে দেখো আজকে সোনার বাবা রান্না করছে না গো, রান্না করছে না, ওই যে সোনার জন্য একটু সাবু চাপিয়েছি আর একটু চা হচ্ছে। আর সোনাকে দেখো আমি এখানে একটু রেডি করে দিচ্ছিলাম, ওই যে একটু টিপ পরিয়ে দিচ্ছিলাম, একটু পাউডার মাখিয়ে দিচ্ছিলাম। সোনা তো বেশ দুষ্টু হয়েছে, ওর সঙ্গে মানে একজন থাকলে না ভালো হয়। দেখেছো বসার জায়গাগুলো নিয়ে কেমন উলট পালট করছে। তো ওকে দেখো একটু মাথাটা ছেনে দিচ্ছি। আর ওই যে সোনার বাবা এখানে, আর আমি দেখো একটু নাচ করছিলাম সোনাকে। ওর বাবা থাকলে বেশ পিছনে লাগা হয়, আর একা একা না বাড়ির ভিতরে ভালো লাগে না। মানে স্বামীর কাছে থাকলে মনে হয় কত আনন্দ আনন্দ। আর কিন্তু আমাদের ঝগড়া খুনসুটি সারাক্ষণ লেগে থাকে, সারাক্ষণ ফুটফুট ফুটফুট করে জানো তো, এক একটা মানুষের এক একটা ধারা। যাই হোক ও আমার কাজ পছন্দ করে না, আমি ওর কাজ পছন্দ করি না, এরকম একটা ব্যাপার। আমি ওকে কোনো দিন রান্নাবান্না কিন্তু করতে দিই না। ওই আজকে একটু করেছে, গ্যাসে মানে সোনার খাবারটা একটু ঘাঁটছিল আর চাটা করছিল। তো যাই হোক দেখো এই যে রাত্রে না রুটি করা হয়েছিল আজকে, তা দেখো একটু রুটি নিয়ে খাচ্ছি, আর একটু চাও তো হয়েছে, আর বাটিতে কিন্তু চা নিয়ে বসে পড়েছি। আর দেখো একটু কুমড়োর তরকারি ছিল, তো কুমড়োর তরকারিটা নিয়েই খাওয়া হচ্ছিল। আর কুমড়োর তরকারি দিয়ে কিন্তু দেখবে রুটি খেতে বেশ ভালো লাগে গো। ডাল দিয়ে আলু চচ্চড়ি দিয়েও তো খেতে ভালো লাগে, আর কুমড়োর তরকারি হলেও বেস্ট ভালো লাগে। আর দেখো কত হাসি আনন্দ করছিলাম। ওই যে সোনার কাণ্ড কারখানা থেকে একটা রুটি নিয়েছে, আর কী করছে দেখো ওর বাবার ওখান থেকে। তো ওর বাবাকে ওখানে 3টে রুটি দিয়েছিল, আর আমি 2টো রুটি নিয়েছিলাম। খাওয়া দাওয়া করেও হয়ে গেল। আর দেখো বাসনপত্র সব কিছু মাঝামাঝি করে নিলাম। আর আগেই দেখেছি বাসি বাসনগুলো আমার মেজে এখানে উপর দেওয়া ছিল। আর এই শীতকালের বেলা কোথা থেকে যে কোথায় বেলা উঠে যায় কিছুই ঠিক পাওয়া যায় না। তো দেখো এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ওর বাবা বলছে তাহলে আমি সবজিগুলো কেটে দিই। আর সবজি বলতে এই যে তোমাদের বললাম আজকে আমাদের কিন্তু শীতের ফুলকপি প্রথম খাওয়া হচ্ছে। তো এখানে ফুলকপি কাটছিল, আর মূলো দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি কেটেছে, এই দুটো। আর মূলো পাতা ভাজা করবো, মূলো পাতা ভাজা তো খেতে ভীষণ ভালো লাগে। তো এই 3টে মেনু হবে আজকে। তো দেখো ওখানে ভাতটাও হয়ে গেছিলো, আর এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি জানো। এখানে মানে মাছ ভাজাটা করছিলাম, আর মাছটা এখানে কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, আর ভালো করে গরম করে দিচ্ছি। এবার মাছগুলো ফটাফট ছেড়ে দিচ্ছি আমি। আর দেখেছো পিসগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আর অনেকটাই মাছ ছিল, তো তো অল্প অল্প দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো। তো দেখো এখানে কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা চলছে, আর একদিকে দেখো আমরা মানে কি বলতো পাশের বাড়ি থেকে 2টো পেয়ারা নিয়ে এসেছি, তো পেয়ারা মাখা করে খাচ্ছি। এখানে কিছুই দিইনি, শুধু নুন দিয়ে মাখা হয়েছে, কোনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেওয়া হয়নি।
তো এইভাবেই খেয়ে নিচ্ছি। ওর বাবা তো ঝালটা অতটা পছন্দ করে না, এমনি তরকারিতে সবজি তো ঝাল দাও ঠিক আছে, কিন্তু ওই মাখামুখোতে ঝাল না পছন্দ করে না। তো দেখো দুজন মিলে খাচ্ছিলাম আর রান্নাটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর বেশ ভালো লাগছে, আমার মুখের রিয়াকশন দেখে বুঝতে পারছো, মানে নুন দিয়ে পেয়ারা মাখাটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মানে মাছটা ভাজতে ভাজতে দেখো আমার সবজি কাটা, ওর বাবা তো মানে এগুলো কেটেছিল, আর ওই শাকটা না আমি কেটেছিলাম। শাকটা অত ভালো কুচাতে পারেন, তো আমি কুচিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো কলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই কলে একটু ভালো করে এই ঝুড়িতে করে ধুলে না বালিগুলো চলে যায়, মানে খুব সুবিধা জানো। এই কলের ভিতরে পুকুর হলে তো ভীষণ ভালো হয়, তার থেকে দেখো আমি এই কলের ভিতরে ধুয়ে নিচ্ছি। আগে ফুলকপিটা ধুয়ে নিয়েছি, আর এখন দেখো মূলো পালং শাক দিয়ে এই ঘাটটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় গো। তো এগুলো সব কিছু ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখন দেখো ওই যে শিলপাটাতে মানে আমি মশলাটা করে নিচ্ছি। আর এই শিলপাটায় মশলা করতে কিন্তু ভীষণ ভালো হয়, মানে তরকারির স্বাদটা কিন্তু একটা অন্যরকমই হয়ে যায়। তো আগে দেখো একটু রসুনটা বেটে নিয়ে দেখো ওই থালাতে রেখে দিলাম, আর এখন দেখো একটু আদা বেটে নিচ্ছি। আর মানে ফুলকপিতে না আদা রসুন পেঁয়াজ মানে গরম মশলা দিলে, আর মাছ তো রয়েছে, মানে হেভি সুন্দর লাগে, হেভি সুন্দর লাগে ফুলকপির তরকারিটা। আমি এইভাবেই করি। তো দেখো এই ভাতটা হয়ে গেছিলো, তো এখন দেখো এই নামিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো এই যে হাঁড়িটা না একটু পরিষ্কার করে নেবো। তার ভিতরে দেখো সোনা কি কাণ্ড করে বসে আছে। ভাগ্য ভালো এখন না ঠান্ডাকাল ছিল, ওর জন্য হাসি লাগছে আমার এখন। আর তখন কিন্তু মানে আমি ভাবলাম যে কি হয়ে গেল, ওকে চান করানো হয়ে গেছে। তো দেখো চান করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, আর ওই যে কালি মেঘে বসে আছে। আর গরমও লেগেছিলো, কিন্তু এই শীতকাল বলে না গরমটা মানে ওর হাতের ওপর দিয়ে গেছে মনে হলো। এমন হাতটা দিল আর চট করে গরমটা লেগে গেল আর সরিয়ে নিল, কিন্তু তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু দেখো একটা বিপদ কিন্তু হয়ে যেত, ওই কাছিপিটি সবাই আছে, কিন্তু তার ভিতরে শোনা এরকম দুষ্টুমি করেই যায়। তো যাই হোক দেখো হাঁড়িটা পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো ওই যে মশলা কষে কষে কিন্তু এবার কিন্তু ফুলকপিটা আসল রান্না হচ্ছে আজকে, ফুলকপি দিয়ে মাছ। তো এটাই করছিলাম। তোমাদের তো বলা হচ্ছে না, আগে কিন্তু ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছিলাম, আর এখন দেখো মশলা কষে ফুলকপিটা দিয়ে দিলাম। আর আমি তো একা একাই বকে যাচ্ছি, তোমাদের কাছে তো শুনছি না যে ফুলকপি আলু খেতে তোমাদের কার কার ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর এই শীতের সময় ফুলকপি বাঁধাকপি ওলকপি আমার কপিটাই ভালো লাগে জানো। তো দেখো এখানে কিন্তু এবার ফুলকপিটা আমার হয়েও গেছিলো, আর এখন ওপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলা দিলাম। এখানে জানি ধনেপাতা দিলে অনেকে বলবে গরম মশলাও দিলে, কিন্তু আমি দুটোই দিয়ে দিলাম। ধনেপাতা দিলে না গরম মশলার কোনো রিয়াকশানটা আসে না, হ্যাঁ, তাও আমি কিন্তু দুটোই দিয়ে দিলাম। মানে ধনেপাতার একটা সেন্ট আসবে আলাদা, কিন্তু এই গরম মশলা আর ধনেপাতা দিলে না গরম মশলার সেন্টটা ওঠে না। তো দেখো কী সুন্দর হয়েছে বলো তো, ফুলকপিটা হেভি সুন্দর হয়েছিল কিন্তু। চলো আজকে ফাইনালি আর একবার করে দেখিয়ে দিই। এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে পালং শাক ছিল, ঘাঁট ছিল বললাম না, একটা মূলো দিয়ে ওই মাছের মাথা দেওয়া হয়েছিল গো, জাস্ট কি ওয়াও। দেখো দুটো তরকারি কিন্তু হেভি সুন্দর হয়েছে। আর এখানে দেখো মূলো পাতা ভাজা, মানে তিনটে তরকারি, তিনটে তরকারি কিন্তু ভীষণ 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 ভালো হয়েছে। তো নিজেরা রান্না করেছি, নিজেরাই প্রশংসা করছি, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমরা কিন্তু এবার খেতে বসে গেছি। আর বাবু ঘরেতে বসে পড়েছে, আর আমরা দুজনে এখানে। আর উঠোনে খেতে না শীতকালে আমাদের বেশিরভাগ দেখবে উঠোনেই খাচ্ছি। আর সোনার বাবা যেহেতু আজকে কাজে যায়নি, তার জন্য আজকে দেখো দুজনে এক জায়গায় খেতে বসে গেছি, আর সোনার কিন্তু দুষ্টুমি চলছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অনেকে বলো যে ছোট্ট ভিডিও করলে ভালো হয়, নেট পুরিয়ে অনেকের ভিডিও দেখতে হয়, মানে সুবিধা হয় তোমাদের। তো আজকের ভিডিওটা কিন্তু রাত পর্যন্ত নিয়ে গেলাম না গো, এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী বেলায়। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী বেলায়। টাটা।